আমি কাউকে দিয়ে বোঝাবো না, ভালো করে বুঝবেন। আল্লাহর পয়গম্বর নবী মুসা আলাইহিস সালাম হুজুর বৈঠকখানার মধ্যে বসে আছে, আর হুজুরের খাদেম সাথী সঙ্গী যেমন পাশে বসে আছে। আমরা ইমাম সাহেব মানুষ, মহল্লার মানুষ, দেখবেন যে কোনো গ্রামে যখন কোন আলেম ওলামা যে হাজির হয়, সাথে ইমাম সাহেব কি মুয়াজ্জিন সাহেব গ্রামের যে শামিল হয়, হ্যাঁ কিনা জোরে বলে। তো ঠিক এরকম যারা বসে আছেন, নবী পয়গম্বর নবী মুসা আলাইহিস সালাম বসে আছেন, পাশে খাদেম বসে আছেন। মুসা আলাইহিস সালাম বলছেন, তুমি বসো হারেসা, বসো, তুমি বসো, আমি আসছি। আল্লাহর পয়গম্বর নবী মুসা আলাইহিস সালাম সোজা তুর পাহাড়ে চলে গেলেন। তুর পাহাড়ে বলছে, আল্লাহ আমি কি আপনাকে দেখতে পাবো না? আল্লাহকে দেখা যায়? আল্লাহকে দেখা যাবে? হ্যাঁ কে যারা বলেন, কে দেখেছে? পৃথিবীর কোন মানুষ দেখেছে? কে দেখেছে বলেন? আমার আল্লাহর সঙ্গে সশরীরে বসে বসে কথা বলেছে কে? যারা বলেন, আমাদের নবী, আমাদের পয়গম্বর, আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমানের পর আসমান ভেদ করে সিদরাতুল মুনতাহাতে গিয়ে স্বয়ং নবী পাক আমার আল্লাহর সঙ্গে সশরীরে বসে বসে কথা বলেছে। একবার জোরে বলেন। আমি এই বিষয় বলবো না। তাহলে পৃথিবীর জমিনে কোন নবী পয়গম্বরদের নসিব হলো না, তাহলে আমার আল্লাহ তাআলা আমার নবী পাককে এমন একটা নবী করেছেন যে স্বয়ং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহর সঙ্গে সশরীরে বসে যে কথা বলেছেন। আর ও যুগে ও সময়তে নবী মুসা আলাইহিস জামানায় আল্লাহর সঙ্গে কথা বলবে, আল্লাহর সঙ্গে দেখা করবে। নবী মুসা আলাইহিস সালাম তুর পাহাড় উঠে গিয়ে বলছে, আল্লাহ আমি কি আপনাকে দেখতে পাবো না? আপনার কথা বলতে পারবো না? নবী মুসা আলাইহিস সালাম বারবার আল্লাহর কাছে ফরিয়াদ করছেন। তুর পাহাড় উঠে বলেন, সেই তুর পাহাড়কে পুড়িয়ে আল্লাহ তাআলা ছাই করে দিলেন। তথাপি নবী মুসা আলাইহিস সালাম আমার আল্লাহকে দেখেছে? হ্যাঁ কিনা যারা বলেন, নসিব হলো না। আর এদিকে হারেসা বসে বসে হাফেজ মানুষ, তাওরাত, জাবুর, ইনজিল কিতাবের হাফেজ। এই তাওরাত, জাবুর, ইনজিল কিতাবের হাফেজ যেমন আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় আল্লাহ আপনাকে আমাকে নবী পাকের উম্মত করে পাঠিয়েছেন, অর্থাৎ 30 পারা কোরআন শরীফকে পাঠিয়েছেন। দেখবেন আমাদের হাফেজ সাহেবরা সবসময় 30 পারা কোরআন শরীফ তিলাওয়াত করে, হ্যাঁ কি না? তো ও যুগে তাওরাত, জাবুর কিতাবের হাফেজ খাদেম, পাশে হারেসা বসে আছে। হারেসা বসে তাওরাত কিতাব পড়ছেন, জাবুর কিতাব পড়ছেন, ইনজিল কিতাব পড়ছেন। পড়তে পড়তে দেখছেন তাওরাত কিতাবের মধ্যে যে আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম বেশি। কার নাম বেশি? আমাদের নবীজির নাম বেশি। আর আল্লাহর পয়গম্বর নবী মুসা আলাইহিস সালামের নাম কম। হারেসা চিন্তা করলেন যে আমাদের পয়গম্বর, আমাদের নবী মুসা আলাইহিস সালামের নাম কম আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম বেশি। হারেসা আমাদের নবী পাকের নামটা কাটতে শুরু করে দিলেন। আমাদের নবীজির নামটা কাটছেন। তাওরাত কিতাব পড়তে পড়তে যতবার দেখছেন নবী পাকের নাম আসছে, নবী পাকের নামটা কাটছে। কাটতে 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 সব কাটা হয়ে গেছে। কাটাও শেষ। হারেসা চাহাটা আস্তে আস্তে করে গোসাপে পরিণত করে দিলেন। একবার জোরে বলেন, দেখেছেন গোসাপ? হ্যাঁ, কোথা গেব? হ্যাঁ, তাহলে বলেন
তাহলে যে গোসাপ নদীতে খালে বিলে দেখতে পাওয়া যায়, দেখেছেন আপনারা? আমি কাউকে দিয়ে বোঝাবো না, আমি গোসাপকে দিয়ে বোঝাই, একটা সাপকে দিয়ে আপনাদের বোঝাবো। তাহলে বলেন, আপনার আমার বাড়ি থেকে যদি একটা কেউটে সাপ কিংবা বুড়া সাপ হরিশ সাপ বেরোয়, মারবে না ছেড়ে দেবে? আরে জোরে বলেন, কেমন মারবে? আস্তে না জোরে? কেমন জোরে? মারতে মারতে মেরে ফেলবে না বেঁচিয়ে রাখবে? হ্যাঁ, মেরে ফেলবে। আল্লাহর পয়গম্বর নবী মুসা আলাইহিস সালাম আসছে তুর পাহাড় থেকে হুজুরের মেম্বারে বৈঠকখানায়, যে দেখছেন বড় সাপ, আর পয়গম্বর নবী মুসার হাতে কি ছিল? আশা, লাঠি, হ্যাঁ কি না? তো নবী মুসা আলাইহিস সালাম যখনই গেছেন বৈঠকখানায়, মেম্বার দেখছেন এটা বড় সাপ, এইবারে বলেন নবী মুসা মারবে না ছেড়ে দেবে? জোরে বলেন, আসতে না জোরে? জোরে মানে কেমন জোরে? ধরেছে একদম মারবে। তখন হারেসা মিটমিট করে দেখছে, হুজুর বিয়াদে মাফ করেন, আপনি আমাকে মারবেন না, আপনি আমাকে মারবেন, আমি হলাম আপনার খাদেম, আমার নাম হারেসা। হারেসা তুমি? জি। তোমার এই অবস্থা হলো কি করে? আমি কি বলছি দিমাগে ঢুকিয়ে নেবেন, মাথায় নিয়ে নেবেন। আমরা আল্লাহ আল্লাহ রসুলের নাম শুনলে কদর করি, মর্যাদা দিই, ইজ্জত দিই, সম্মান দিই, তাজিম করি, হ্যাঁ কি না? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি নাম মুখে জবানে লি খুব আদবের সঙ্গে, বেয়াদবি না হয়, হ্যাঁ কি না? তো হারেসা তোমার এই অবস্থা, হুজুর বিয়াদবি মাফ করেন। আরে বলো কি হলো, তোমার এই অবস্থা কেন? হুজুর বিয়াদবি মাফ করেন, আমি তাওরাত জাবুর ইনজিল কিতাবের হাফেজ, আমি তাওরাত জাবুর ইনজিল কিতাবের হাফেজ। আমি তাওরাত কিতাব পড়ছিলাম, পড়তে 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 দেখতে পাচ্ছি তো তাওরাত কিতাবের মধ্যে আপনার নাম কম। আপনি আমাদের পয়গম্বর, আপনি আমাদের নবী, আপনার নামটা কম, আর আখিরি জামানার শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটা বেশি, যিনি শেষে আসবেন। তো তিনার নামটা বেশি দেখে আমি তাওরাত কিতাবে কাটছিলাম, কাটতে 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 সব কাটা হয়ে গেছে। সঙ্গে আমার আল্লাহ তাআলা আমার চেহারাটা গোসাপে পরিণত করেছে। সর্বনাশ, তুমি একই সর্বনাশ করেছো হারেসা। তুমি যদি ওই তাওরাত কিতাব থেকে আমি নবী মুসার নামটা কেড়ে দিয়ে কোনো যায় আসে না, তুমি এই ভুল করলে কেন? হুজুর ভুল করে বলেছি, অন্যায় করেছি, উপায় এবারে বলেন। আমাদের নবী পাক, আমার নবী পাকের উম্মতের জন্য আমার আল্লাহর কাছে ক্ষমা চেয়েছে, মাপ চেয়েছি গুনার খাতার জন্য, হাঁকড়ে যেটা বলে। তাহলে এক এক যুগে এক এক নবী পয়গম্বর পাঠিয়েছেন, সেসব নবী পয়গম্বর উম্মতের জন্য দোয়াকে চাইবে না? তো নবী মুসা আবার তুই পাহাড়ে গেলেন, যে আল্লাহর কাছে সেইদিন আল্লাহ আল্লাহ আমার সাথী, আমার খাদেম হারেসা বড় ভুল করেছে, বড় অন্যায় করেছে, আল্লাহ আপনি আমার হারেসার গুনার খাতাকে মাফ করে দেন। আই পয়গম্বর নবী মুসা আলাইহিস সালাম, জান হবে না, ক্ষমা হবে না, আল্লাহ গো আপনি মাফ করে দেন। আই পয়গম্বর নবী মুসা আলাইহিস সালাম শোনো, নবী পয়গম্বরদের দপ্তর থেকে তোমার নামটা কেটে দেবো। ওরে বাপ রে, ওরে বাবা, কি ভারী কথা। আল্লাহ বলছেন, হে পয়গম্বর নবী মুসা আলাইহিস সালাম, নবী পয়গম্বরদের দপ্তরে তোমার নামটা কেটে দেবো, তথাপি হারেসার গুনার খাতা মাফ করব। আল্লাহর কাছে কাঁদা কাটা করছে, আল্লাহ আপনি আমার হারেসার গুনার খাতাকে মাফ করে দেন। আল্লাহ গো আমার নবী পাকের খাতিরে, আমার রাসূলের খাতিরে আমার হারেসার গুনাহ খাতা মাফ করে দেন। আল্লাহ বলছে, এই পয়গম্বর নবী যান, আপনার হারেসা আমার নবী মুসা সামের কাছে ক্ষমা না চাওয়া পর্যন্ত আমি আল্লাহ তাআলা আপনার হারেসার গুনার খাতাকে মাফ করব না। গজরে বল
আল্লাহর পয়গম্বর নবী মুসা আলাইহিস সালাম দিন কাটে, সপ্তাহ কাটে, মাস কাটে। পয়গম্বর নবী মুসা সালাম আল্লাহ তাকে সাথ দিয়ে চলে গেলেন। হুজুর বিদায় নিয়ে চলে যাওয়ার পরে আল্লাহর পয়গম্বর নবী ঈসা আলাইহিস সালামকে জগতের বুকে পাঠালেন। আল্লাহর পয়গম্বর নবী ঈসা আলাইহিস সালামের জামানায় ও হারেসা হায়াতে আছে না মারা গেছে বলুন? নবী মুসা সালাম বিদায় নিয়ে চলে গেলেন। হুজুর বিদায় নিয়ে এবারে বলেন হারেসা বেঁচে আছে না মারা গেছে? বেঁচে আছে। থাকবে কোথা? বিল্ডিং এ, বাড়িতে, ঘরে, কোথা? সাপ কোথা থাকবে? সাপ থাকা জায়গা? কি অন্যায় করেছে, কি বিয়াদবি করেছে, কি দোষ করেছে? খুব সাবধান। জ্ঞানী যারা বোঝে তারা সুদি সারাই, নাদানের বোঝায় থেকে পারে কোথায়। যারা জ্ঞানী হবে সামান্য কথা বোঝে নেবে। বিশ্ব নবী দিবস পালন করছি, ঈদে মিলাদ নবী পালন করছি, বড় মুতাবার মাস রবিউল আউয়াল মাস, নবী পাকের পয়দাশের দিন, জন্মদিন আমরা পালন করছি, কিন্তু মুখে অন্তরে নয়। আরে মুখে অন্তরে দুটোই রাখতে হবে, নাহলে বিপদে পড়ে যাবে। আমার আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বত আপনার আমার অন্তরে রাখতে হবে। আমার আল্লাহকে অন্তরে জায়গা দেবেন, আমার নবী পাকে পাবেন। আমার রসুলকে অন্তরে জায়গা দেবেন, আমার আল্লাহকে পাবেন। আবার আমার আল্লাহকে অন্তরে জায়গা দেবেন, নবী পাকে অন্তরে জায়গা দেবেন না, আমার আল্লাহকে পাবেন না। আবার আমার নবী পাকে অন্তরে জায়গা দেবেন, আল্লাহকে অন্তরে জায়গা দেবেন না, আমার আল্লাহ রসুলকে পাবেন না। পয়গম্বর নবী ঈসা আলাইহিস জামানায় দিন কাটে, সপ্তাহ, অনেক কথা বাবু আমি আগে কথা বলছি, খুলে বলে বহু সময় চলে যাবে। যত রাত হবে তত আল্লাহর রহমত বর্ষণ হবে, যত আল্লাহর রহমত বর্ষণ তত আমার আল্লাহ তাআলার অগণিত রহমতের মালাইকা ফেরেশতারা দোয়ার মধ্যে শামিল হবে। গজরে বল সুবহানাল্লাহ। এসব জায়গা আলাদা আমি জানি। এইভাবে বলতে সারাত করে যেতে পারবে না, যেতে দেবো না। আমি একটুখানি সামান্য বোঝাটা সাপকে দিয়ে বোঝাচ্ছি। আল্লাহর পয়গম্বর নবী ঈসা আলাইহিস জামানা চলে আসলো। ওরে বাপ, অনেক কথা। নবী পয়গম্বর ঈসা আলাইহিস জামানায় হুজুর বিদায় নিয়ে চলে গেল। তথাপি হারেসা আছে না মারা গেছে? জোরে বলেন। হারেসা আছে, জঙ্গলে জীবন যাপন কাটাচ্ছে। দিন কাটে, সপ্তাহ কাটে, মাস কাটে, বছর কাটে, হারেসা জঙ্গলে জীবন যাপন কাটায়। আল্লাহর পয়গম্বর নবী ঈসা আলাইহিস বিদায় নিয়ে চলে যাওয়ার পরে আবার আমার আল্লাহ তাআলা এই জগতে কাকে পাঠাবেন? আমাদের নবীজিকে পাঠাবেন। আখির জামানার শেষ নবী আমাদের মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর পাকে পাঠাবেন। হারেসা জঙ্গলে জীবন যাপন কাটায়। আল্লাহ গো, আমি যে ভুল করেছি অনেক, আল্লাহ আমার ক্ষমা নাই, আপনি আমার ক্ষমা করবেন না, মাফ করবেন না। কাটাচ্ছে জীবন। হারেসা জানে যে আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জগতে না আসা পর্যন্ত আমার বাঁচার রাস্তা নাই। ক্ষমা না চা পর্যন্ত, মাপ না বাঁচার রাস্তা নেই। হারেসা দিন কাটে, সপ্তাহ কাটে, মাস কাটে, বছর কাটে। যে মাসের মধ্যে আমার আল্লাহ তাআলা আমার নবী পাককে এই জগতের বুকে পাঠাবেন। কি মাস? যেটা বলেন বড় মোতাবারা মাস, এই রবিউল আউয়াল মাস। এই রবিউল আউয়াল মাস চাঁদ উঠবে আকাশে, চাঁদ উঠেছে তো, রবিউল আউয়াল মাস চাঁদ আজ উঠেছে তো। এই চাঁদে হারেসা জঙ্গলে বসে গেলে আকাশে তাকা চাল্লা হোক। এই রবিউল আউয়াল মাস চাঁদে আপনি আমার নবী পাক যখন পাকাবেন, আমি যে অন্যায় করেছি, যে দোষ করেছি, যে অন্যায় ভুল করেছি, আমার ক্ষমা নাই, মাপ নাই। কবে আপনি নবী পাকে পাঠাবেন, সেই নবী পাকে যাবো, আমি ক্ষমা চাইবো, মাপ চাইবো।
হারেসা কেঁদেই যায়, বছরের পর কেঁদেই যায়, বছর কেঁদেই যায়। আকাশে তাকাচ্ছেন, চাঁদ উঠছে আকাশে, হারেসা কাঁদছে যে আল্লাহ, এই বড় মোতাবার মাস, রবিউল আউয়াল মাস, এই মাসে আপনি নবীজিকে পাঠাবেন, আর সেই নবী পাককে আমি দেখব কখন, যাব কখন, ক্ষমা চাইব কখন। আল্লাহ তাআলা আমার নবী পাককে এই মাসের মধ্যে, এই রবিউল আউয়াল মাসে এই জগৎকে পাঠালেন। যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ তাআলা এই মোতাবারা মাস রবিউল মাসে আমার আল্লাহ তাআলা আমার নবী পাককে জগতের উপকার পাঠালেন। এবার দিন কাটে, সপ্তাহ কাটে, মাস কাটে, বছর কাটে, আস্তে আস্তে আমার নবী পাক উপযুক্ত হয়ে যায়। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় আমার নবী পাক খুব কষ্ট করে জীবনযাপন কাটিয়েছেন। ইতিহাসে পড়েছি, কিতাবে পড়েছি যেমন নবী পাকের জামানায় আমার নবী পাক ছাগল চড়াতেন, উট চড়াতেন, দুম্বা চড়াতেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থাৎ ছাগলের পাল্লি জঙ্গলে উট দুম্বার পাল্লি চড়াচ্ছেন। হারেসা কোথায়? আওয়াজ দেন। জঙ্গলে আছে না মারা গেছে? বেঁচে আছে, উপায় নাই। কি অন্যায় করেছে, কি দোষ করেছে? খালি আমার নবী পাকের নামটা একটু কেটে দিয়েছিলেন, আর আমরা আমাদের মুখ থেকে, আমাদের জবান থেকে একা সময় কি বিয়াদবি কথা বলে ফেলি, কি অন্যায় করে ফেলি। না না, একদম নয়। আমি সতর্ক করে দিয়ে যাচ্ছি, সাবধান করে দিই। কাউকে দিয়ে বুঝাতে চাইছি না, এটা সাপকে দিয়ে বোঝাতে চাইছি। ও হারেসা ও জঙ্গলে আছেন, যে জঙ্গলে আমার নবী পাক পাহাড়ে পাহাড়ে, জঙ্গলে জঙ্গলে ছাগলের পাল, উটের পাল, দুম্বার পাল চড়াচ্ছেন। নবীজি ছাগলের পাল, উটের পাল, দুম্বার চড়াচ্ছেন। হারেসা জঙ্গল থেকে আমার নবী পাকে দেখতে পেয়ে গেছেন। কেন? আমার আল্লাহ তাআলা আমার নবী পাকে নূরনওয়ালা নূর করেছিলেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। হারেসা জঙ্গল থেকে আমার নবী পাকে দেখেই ব্যাস জঙ্গল পর জঙ্গল ভেদ করে ছুটছে। ভালো করে বুঝবেন, জঙ্গলের পর জঙ্গল ভেদ করে ছুটছে। এবারে বলেন, হঠাৎ যদি আমাদের কোনো মানুষের সামনে একটা বড় জন্তু জানোয়ার আসে, দাঁড়াবে না ছুটে পালাবে? আওয়াজ দেন না। তা আমার নবী পাক কি করবে? পালাবেন নাকি? হ্যাঁ, আমার আল্লাহ তাআলা আমার নবী পাককে নিয়ামত করেছিলেন। যখন জঙ্গলের পর জঙ্গল ভেদ করে হারেসা নবী পাকের কাছে যাচ্ছেন, নবী পাক দাঁড়িয়ে আছেন। হারেসা যেই আমার নবী পাকের সঙ্গে বলছে, হুজুর বিয়াদিন মাফ করেন। সাপ জামানে কথা বলছে, হুজুর বিয়াদিন মাফ করেন, আমার নাম হারেসা। হ্যাঁ, তোমার নাম হারেসা? জি, আমার নাম হারেসা। ইতিহাসে পড়েছি জন্তু জানোয়ারেরা আমার নবী পাকের সঙ্গে কথা বলতেন। নবী পাক যখন রাস্তা দিয়ে হেঁটে যেতেন, অর্থাৎ জঙ্গল থেকে জন্তু জানোয়ার ছুটে ছুটে এসে আমার নবী পাকের সঙ্গে কথা বলতেন। সুবহানাল্লাহ। আমার নবী পাক রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যেতেন, অর্থাৎ গাছগুলো সব নিয়ে এসে আমার নবী পাকে সালাম দিতেন। সুবহানাল্লাহ। আমার নবী পাক রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যেতেন, আকাশের পাখিরা এসে আমার নবী পাকে ছায়া করে দিয়ে যেতেন। সুবহানাল্লাহ। তো ও যুগে, ওর সময়তে যখন নবী পাকের সঙ্গে ও জঙ্গলের সাপ হারেসা গো সাপ যখন কথা বলছেন, ব্যাস হুজুর বিয়াদিন মাফ, আমার নাম হলো হারেসা। হারেসা, তোমার নাম হারেসা? জি হুজুর। কি খবর? হুজুর বিয়াদিন মাফ করুন, আমি হারেসা হলাম আল্লাহর পয়গম্বর নবী মুসা সালামের জামানার মানুষ। হ্যাঁ, আল্লাহর পয়গম্বর নবী মুসা সালামের জামানার মানুষ। তাই তোমার এই অবস্থা হলো কি করে? হুজুর বিয়াদিন মাফ করেন, আমি হলাম তাওরাত কিতাবের হাফেজ, জাব্বুর কিতাবের হাফেজ, ইনজিল কিতাবের হাফেজ। আমি তাওরাত, জাব্বুর, ইনজিল কিতাব পড়ছিলাম। কিতাব পড়তে দেখতে পাচ্ছি ও তাওরাত কিতাবের মধ্যে আপনার নামটা বেশি, আপনার নামটা বেশি, আর আমাদের পয়গম্বর নবী মুসার নামটা কম। তা আমাদের পয়গম্বর নবী মুসা কম দেখে
আর আপনার নাম বেশি দেখে আমি হারেসা ও কিতাব থেকে আপনার নামটা কাটছিলাম, কাটতে 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 সব কাটা হয়ে গেছে। ব্যাস আমার আল্লাহ তাআলা আমার চেহারাকে এই গোসামে পরিণত করে দিয়েছেন। তাই জি হুজুর, হুজুর বিয়াদি মাফ করেন। আমাদের পয়গম্বর নবী মুসা আমার আল্লাহর কাছে খুব কেঁদেছেন, আল্লাহর কাছে খুব ফরিয়াদ করেছেন। আমার আল্লাহ তাআলা নবী মুসার সঙ্গে দোয়াকে কবুল করেন না। আমার আল্লাহ তাআলা বলেছেন, এই পয়গম্বর নবী মুসা সাল্লাম আমার হাবিব, আমার রাসূল শেষ নবী মুহাম্মদ সাল্লাম ক্ষমা না করা পর্যন্ত আমি আল্লাহ তাআলা আপনার হারেসার গুনাহ খাতা মাফ করব না। হুজুর আপনি পয়গম্বর, আপনি শেষ নবী, আমি বড় ভুল করেছি, বড় অন্যায় করেছি, আপনি আমাকে ক্ষমা করে দেন, মাফ করে দেন। আল্লাহর পয়গম্বর নবী আমাদের आके नामदार दुल्हा मदीना ताजदार मदीना प्यारा नाम बाबा मुहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम क्षमा करलेन, माफ करलेन। আমার আল্লাহ তাআলা হারেসার গুনার খাতা কো মাফ করে দেন। সুবহানাল্লাহ। তাহলে অন্যায় কার সঙ্গে করেছে? আমার নবী পাক সঙ্গে করেছে। কি অন্যায় করেছে? খালি একটুখানি আমার নবী পাক নামটা কালি কেটে দিয়েছে। আল্লাহ আপনাকে আমাকে সেই নবী পাকের মহাব্বত, সেই রাসূলের মহাব্বত আল্লাহ তাআলা পয়দা করার তৌফিক আল্লাহ দান করুন, আমিন। আমরা বুঝি না, অনেকে নানা রকম মন্তব্য করে ফেলি। আমরা বুঝি না, আমার নবী পাকের সামনে অনেক রকম কথাবার্তা বলে ফেলি। আল্লাহ আপনাকে ক্ষমা করে মাফ করেন, বলুন আমিন। কারণ নবীজির কথা, নবী পাকের সাহাবাদের কথা, নবী পাকের আলা আওলাদের কথা চলছে তো চলবে, শেষ করা যাবে না। অর্থাৎ আমার আল্লাহ তাআলা আমার নবী পাকে এমন একটা নিয়ামত করেছেন যে নবী পাক বসে আছেন, সাপুড়ে আসছে, সাপুড়ে আসছে। সাপ খেলা দেখায় না? হ্যাঁ, গ্রামে দেখবেন নানা রকম সব বাক্স খুলে দিয়ে সব সাপ ছেড়ে দেয়। তো আমাদের নবী পাক বসে আছেন আর সাপুড়ে কাঁধে সাপ নিয়ে যাচ্ছে, এসেই নবী পাক সামনে বসে পড়ল। হ্যাঁ বাবা, কি আছে, কি করো? না হয়তো সাপ আছে। জি সাপ? জি হুজুর। আপনি তো পয়গম্বর, আপনি তো নবী, আমার এই বাক্সের মধ্যে সাপ আছে। আমি শুনেছি আপনি শেষ নবী, শেষ পয়গম্বর, আপনি আল্লাহর পাঠানো পয়গম্বর, আপনি আল্লাহর পাঠানো নবী। তা আমি এসেছি, আমি আপনার কাছে ঈমান আনবো, কলেমা পড়ব। তো কলেমা পড়ার আগে আমি একটু আপনাকে দেখতে চাই। হুজুর এই বাক্সের মধ্যে আমার সাপ আছে, যদি সাপটা আপনার কথা বলে আমি ওখানে আপনার কলেমা পড়ব। তাই বাবা বাক্সটা খুলে দাও, সাপের বাক্স খোলো। সাপড়া আসতে সাপের বাক্স খুলে দিলেন। খোলার সঙ্গে সঙ্গে ও সাপ এসে আমার নবী পাশে কথা বলছে। সুবহানাল্লাহ। ও সাপের জবানকে আল্লাহ তাআলা খুলে দিলেন, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা আবার সে যে ফিরে আসেন। তো বিগত বছরের পর বছর আগে, হাজার হাজার বছর আগে, তো আমার নবী পয়গম্বরদের জামা এক এক নবী পাক একটা মসজিদে রেখে চলে গেছে। তাহলে ও সাপ যখন আমার নবী পাশে কালেমা পড়লেন, সঙ্গে সে সাপুড়ে আমার নবী পাকের হাতে হাতে কালেমা পড়লেন। সাপুড়ে বলছে, হুজুর বিয়াদি মাফ করেন, আমি আর জীবনে সাপ খেলা দেখাবো না, আমি সাপকে জঙ্গলে ছেড়ে দিলাম। আলেম উলামারা আমরা দ্বীনি তালিম, দ্বীনি শিক্ষা দিই, দ্বীনের তালিম দিই, নামাজ রোজা ইবাদত জিকির আজকার মুরাকাবা তাসবিহের তালিম দিই। তাহলে সারা পৃথিবীর জমিনে খালি কি আমরা মানব জাতি, আমরা খালি মানুষ
আমরা আল্লাহর ইবাদত করি, হ্যাঁ কিনা জোরে বলেন। সারা পৃথিবীর জীবনে আমার আল্লাহ তাআলা যত জীব জন্তু কীট পতঙ্গ পশু পক্ষী আল্লাহ পয়দা করেছেন সকলেই আল্লাহর ইবাদত করেন, একবার জোরে বলেন। ও সাপ চলে গেল, জঙ্গলে ছেড়ে দিলেন, সাপ বছরে সাপুড়ে আমিও জঙ্গলে চললাম, আমিও যতদিন বেঁচে থাকবো আমি অর্থাৎ সাপেদের কাছে আমি দিনই তালিম দিনই শিক্ষা দিয়ে বাড়াবো। সাপ জঙ্গলে দিনই তালিম দেবে, সাপ ইবাদতের কথা বলবে, নামাজের কথা বলবে, জিকির আজকের কথা বলবে, আমার নবী পাক অথবা আল্লাহর কথা বলবে, সাপ বলবে। হ্যাঁ, সাপের কাজ শুরু হয়ে গেল। সাপ জঙ্গলে ঘুরছে, জঙ্গলে ঘুরছে। এবারে বলেন বড় বড় সাপ, ময়ার সাপ, হেলে সাপ, কেউটে সাপ, গুড়া সাপ, বড় বড় সাপ জঙ্গলে যে থাকে তার সামনে ছোট ছোট সাপ যায়, কি করবে? আওয়াজ দেন না, আবার ঘুম লাগছে নাকি? কি করব? সাপের কথা একটু বোঝাচ্ছি। আমরা তো মানুষ, আমরা আমাদের নবী পাকে চিনতে পারলাম না। জঙ্গলের জন্তু জানোয়ারে আমার নবী পাকে চিনতে পারলো, সাপেরা চিনতে পারলো, কিন্তু আমরা চিনতে পারলাম না। তো সাপ জঙ্গলের মধ্যে যাচ্ছে, এবারে ছোট ছোট সাপ আছে আর বড় সাপ, বড় সাপে ছোট সাপ আসবে 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 না, ভয় খাচ্ছে। বড় সাপ যাচ্ছে, ছোট সাপ চিন্তা করছে আমাকে খেয়ে ফেলবে, খেয়ে ফেলবে। তখন বড় সাপ বলছে, ভাই ভয় করোনি, ভয় করোনি, আমিও তোমাদের সাপ, আমি তোমাদের ভয় করি, খাবো না। তবে শোনো, পৃথিবীর যেমন একটা মানুষ এসেছে, পৃথিবীর যেমন একটা মানুষ এসেছে, যে মানুষকে তুমি জীবনের চোখে দেখোনি, যে মানুষকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, পৃথিবীর সব থেকে শেষ নবী শেষ পয়গম্বর করে পাঠিয়েছেন, তুমি দেখেছো? বলছে হ্যাঁ। তুমি আমার সাথে যাবে? চলো। ওই সাপ সাথে করে আনছে আমার নবী পাকের দরবারে, নবী পাকের দরবারে সাপকে আনছে। সাপুড়ে সাপ ছেড়ে দিয়ে চলে গেল। ও সাপ জঙ্গলে দিনের তালিম দিতে শুরু করলো, দিনের খেদমত করতে শুরু করলো। অর্থাৎ সাপ সাপের সাথী সঙ্গীদেরকে নিয়ে আমার নবী পাকের দরবারে আসছে। যেতে দেখছে যাবো কোনটা দিয়ে। নবী পাক যে ঘরে শুয়ে থাকতেন, অর্থাৎ দরজা দিয়ে থাকতো আর ফাঁকা জায়গা থাকতো যেখানটায়। এবারে বলেন আমাদের বাড়ি যদি থাকে একটু ফাঁকা জায়গা পেলে সাপ ঢুকবে তো। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছেন, কিন্তু ছোট সাপ বড় সাপকে বলছে ভাই ভয় লাগে, বলছে ভয় করোনি, চলে এসো না। এসে দেখছেন যে নবীজি শুয়ে আছেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছেন। ব্যাস নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছেন সেই সাপ, কি খবর হুজুর এসেছে। অর্থাৎ সে যুগে সেই সাপও আমার নবী পাকের সামনে কালেমা পড়ে, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এইভাবে সাপের এসে আমার নবী পাকের কাছে কালেমা পড়েছেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা আমার নবী পাককে এমন একটা নিয়ামত করেছেন, সেই নবী পাকের উম্মত, সেই রাসূলের উম্মত আল্লাহ আপনা এমন করেছেন। আর আমরা কত সুন্দর সেই নবী পাকের স্মরণে, অর্থাৎ আল্লাহ আল্লাহ রাসূলকে খুশি করার জন্য বিশাল প্যান্ডেল, জেনারেটর, লাইট, মাইক, চুমকি, বাতি দিয়ে সুন্দর সুন্দর তাজা ফুল আল্লাহর জান্নাতের বাগানে বসে আছে। শুনলেন? শুধু আমরা নয়, তা আমরা সেই মদিনা জমিনে মানুষ হতে পারে না, নবী পাকের দরবারে মানুষ হতে পারে না। আমরা আমাদের নবী পাকে দেখি না, নুরানি চেহারা, সোনার জামানের কথা শুনি না। তো আমরা আমাদের নবী পাকে না দেখে, নবী পাক নুরানি চেহারা না দেখে, সোনার জামানের কথা না শুনে আমরা কত আল্লাহর জান্নাতের বাগান সাজিয়েছি। তাহলে সে যুগের মানুষেরা, মদিনার মানুষেরা, আমার নবী পাকের সাহাবারা আমার নবী পাকে দেখেছেন, সোনার জামানের কথা শুনেছেন, নূরানি চেহারা দেখেছেন। কিন্তু আমরা আমার নবী পাকে না দেখে, রাসূলকে না দেখে, মদিনার মা হতে না পেরে কত সুন্দর একটা জান্নাতের বাগান সাজিয়ে বসে আছি। কেন না? এই জায়গায় বসে কার কথা শুনবো? জোরে বলেন, কার কথা শুনবো? সেই আল্লাহ রাসূলের কথা শুনবো। তাহলে বলেন, আমরা আমার নবী পাক না দেখে, রাসূলকে না দেখে, মদিনা হতে না পেরে
তো আমরা সেই নবী পাকের জন্য একটা জান্নাতের বাগান সাজিয়ে কত সুন্দর চুক্তি মেরে বসে কার কথা শুনছি? আল্লাহ রাসূলের কথা শুনছি। তা আমরা যদি এত সুন্দর বসে শুনি, তাহলে আমার নবী পাকের জামানায় আমার নবী পাকের সাহাবারা ও মদিনার মানুষেরা তাহলে আমার নবী পাকের সামনে যখন বসতেন কেমন শুনতেন গো? বিয়াদবি করতেন নাকি? হইচই করতেন নাকি? টিভি দিতেন নাকি? লাইভ দিতেন নাকি? ভিডিও ক্যামেরা করতেন নাকি? সোশ্যাল মিডিয়া দিতেন নাকি? একদম না। আমি মানা করে যাচ্ছি। যেখানে দেখবেন ওই পীরজাদারা, ওই ভাই সাহেবরা, ওই পীর ভাইয়েরা, ওই আলেম ওলামারা, ওই মুফতি সাহেবরা এই জান্নাতের বাগানে বসে শরীয়তে বেখেলাফ কাজ করছে, টিভি দিচ্ছে, লাইভ দিচ্ছে, ভিডিও ক্যামেরা করছে, ওসব জায়গায় কি গো থাকবো না পালাবো? আওয়াজ দেন না। একদম নয়। নিজেরা বাঁচুন, নিজেদের ছেলেদের বাঁচাবার চেষ্টা করুন। দোয়া নেন কাদের? হাক্কানি আলেম ওলামাদের, শরীয়ত বলে পীর ভাই পীরজাদাদের দোয়ার মেলে বসেন। আমার আল্লাহকে খুশি করতে পারলে আমার আল্লাহ জান্নাত পুরস্কার পাবেন, বলুন আমিন। এই জায়গাটাই হলো আমার আল্লাহর জান্নাত পুরস্কার পাওয়ার জায়গা, আমার আল্লাহকে যে বাঁচার জায়গা, আমার আল্লাহ রসুলকে পাওয়ার জায়গা। এইসব জায়গাটা আপনাকে আমাকে একটু মেনে চলতে হবে। মসজিদ কার ঘর? আরে আওয়াজ দেন না। আল্লাহর ঘর মসজিদ হলো আমার আল্লাহ আমাদের দোয়া কবুলিয়াতের জায়গা। গোরস্থান যেখানে আমার আপনার বাপ চাচারা বা শুয়ে আছেন, এই গোরস্থান হলো আমার আল্লাহ আমাদের দোয়া কবুলিয়াতের জায়গা। আর এই দোয়ার মাহফিল হলো আমার আল্লাহ আমাদের দোয়া কবুলিয়াতের জায়গা। এই সব দোয়া কবুলিয়াতের জায়গায় যারা পরিমাণ কাতরা পরিমাণ কোনো বিয়াদিগুলো কাজ করা যাবে না। আল্লাহ যেন আপনার সব ছেলেদের হায়াতকে দারাজ করেন, সকলকে ভাই ভাই মিলে ঠিক শরীয়ত মধ্যে চলার উঠার বসার তৌফিক আল্লাহ দান করুন, আমিন। আসেন একটু সকলে গায়ে গায়ে দাঁড়িয়ে আওয়াজ দিয়ে আমার নবী পাকের সামনে সামনে ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, أنت ساموس أم تبادر، أنت نور فوق نور، أنت إكسير وغالي، أنت مصباح صدوري، يا نبي سلام، يا رسول سلام، يا حبيب سلام عليك، صلوات الله. أشرق البدر علينا واقتفت منه البدور، مثل حسنك ما رعينا قط يا وجه سروري، يا نبي سلام، يا رسول سلام، يا حبيب سلام عليك، صلوات الله عليك. شغل بشفا بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسنت جميع خصاله، صلوا عليه وآله. اللهم